নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। আগামী আধ ঘন্টা আপনাদের জন্য আমরা রয়েছি, আর এই আধ ঘন্টা গোল্ডেন টাইমকে আপনারা আপনাদের সুবিধার্থে ব্যবহার করুন। আয়ুর্বেদের প্রোগ্রাম করছি, কিন্তু কালকের কথা আমি ভুলতে পারছি না। কালকে যেভাবে মানুষ জিভে টোক্কা দিয়ে একেবারে কবজি ডুবিয়ে জামাই ষষ্ঠী খাওয়ার খেলো, একদল মানুষ খাবার খেলেন, কিছু মানুষ বাদ থেকে গেলেন, খেতে পারলেন না ঠিকঠাক করে। আমি নিজে দেখেছি, আই হ্যাভ সিন। তারা বললেন যে না, বেশি ঝাল ঝোল খাওয়া যাবে না, এত রিচ খাওয়া যাবে না, মাটন খাওয়া যাবে না, ইলিশ খাবে তাও কাঁচকলা দিয়ে, ইলিশের মধ্যে সর্ষে দেওয়া যাবে না। আর তুমি খাবেটা কি তাহলে? কিছুই খেতে পাচ্ছেন না এক শ্রেণীর মানুষ, একদম সাদা পাতলা ঝোল, জামাই ষষ্ঠী হলো, কিন্তু খাওয়া দাওয়াটা তেমন হলো না। এরা কারা? এরা হচ্ছে সেই মানুষেরা যারা পেটের নানান সমস্যায় ভুগছেন। পরিষ্কার হিসাব, পেটের নানান সমস্যায় ভুগছেন। গ্যাস, অম্বল, গলা জ্বালা হচ্ছে, কখনো বুক জ্বালা হচ্ছে, কখনো পেটে চাপ লাগছে, ইত্যাদি সমস্যা। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এই পেটের সমস্যার যদি আপনি মাদার বোর্ড দেখতে যান, ইউএসপি, আসল জায়গাটা কোথায়, সেটা হচ্ছে লিভার। লিভার যদি প্রবলেম থাকে তাহলে আপনার পেটের গণ্ডগোল হওয়াটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। লিভার খারাপ তার মানে আপনি খেতে পারবেন না। আরও নানান সমস্যা আছে, মানে শুধুমাত্র লিভার খারাপ মানেই যে আপনি খেতে পাচ্ছেন না, গ্যাস অম্বল হচ্ছে, তা নয়। লিভার এমন একটা অর্গান যার কাজই হচ্ছে, মানে পেটের আপনি বলতে পারেন মাদার বোর্ড। বিস্তারিত আজকে আলোচনা করব এই সম্পর্কে, যে লিভার খারাপ হওয়া, ম্যালফাংশন করা, ডিসঅ্যাক্টিভিটিস করা, এবং একটা প্রচলিত কথা শুনেছেন আপনারা, ফ্যাটি লিভার। হোয়াট ইজ দ্যাট? ফ্যাটি লিভারটা কি, কেন হয়? লিভার খারাপ আর ফ্যাটি লিভার কি এক, নাকি এটা লিভার খারাপের একটা সূচনা, ইন্ট্রোডাকশন কি? আজকে বিস্তারিত জানবো। আজকে ডিরেক্টর স্যার আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে। আজ আমাদের সঙ্গে আমরা ভেরি প্লিজড টু বি উইথ হিম, ডক্টর বিনোদ শর্মা। স্বাগত জানাবো ডক্টর শর্মাকে আজকের অনুষ্ঠানে। এই যে জায়গাটা আমি বললাম, এটা মনে হয় আপনিও দেখেছেন বা নোটিস করেছেন, বা চেম্বার করলে এরকম বহু পেশেন্ট হয়তো আপনি পেয়েছেন। দেখুন, শুধু পেশেন্টই পাই না, পেশেন্টের সমস্যাগুলো পাই। যেখানে আজকে ফ্যাটি লিভার নিয়ে যদি সমস্যাটা বলি, তো মোস্ট অফলি কম বেশি করে সবার আছে, আর সবাই কিন্তু ক্যাজুয়ালি নেয়, যে কারণের জন্য আপনাদের ডাক্তাররা নিজে বলে দেয় কি এটা কোনো ব্যাপার নয়। কিন্তু এই একটা ক্যাজুয়ালি নেওয়াটা রোগটা, যেখানে আপনার লিভার সিরোসিস মতন, মানে জানলেওয়া একটা রোগ তৈরি করে দেয়, সেটা হচ্ছে লিভার সিরোসিস। একদিনে লিভার সিরোসিস হয় না, যাদের লিভার নষ্ট হয় বা লিভারে ক্যান্সার হয়, সেটা প্রথম লক্ষণ হচ্ছে আপনার ফ্যাটি লিভার। আর আমরা ফ্যাটি লিভার নিয়ে বহু প্রোগ্রাম করেছি, কিন্তু কারণটা হচ্ছে কি, এই অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো কেন করা দরকার রয়েছে কি, এখনও মানুষরা এটা জানে না কি গ্যাস অম্বলে যে ওষুধগুলো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যেটা খাচ্ছি, সেটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। সেই ওষুধগুলো বাইরে ফরেন কান্ট্রিতে এই ওষুধগুলো ব্যান্ড হয়ে গেছে, কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধগুলো খাচ্ছি। যার ফলে কি হচ্ছে, আজকে যে সুগার রুগীর সংখ্যাটা যে বাড়ছে, বা আমাদের শরীরের মধ্যে যে অবিসিটি বাড়ছে, সেটা কিন্তু কারণ আছে। আজকে এটা জানো কি, আমাদের ফ্যাটি লিভারটা হলো কেন, তার উপরে যদি আমরা ওয়ার্ক করি তাহলে কি হবে, আমাদের ফ্যাটি লিভার হবে না। আর ফ্যাটি লিভার যদি না হয়, যেরকম দেবাশিসদা প্রোগ্রাম করার আগেই একটা কথা বললেন কি, মাদার বোর্ডে যে কথাটা বললেন, তো এই যে মাদার বোর্ডের কথাটা কেন বললেন কি, গোটা শরীরকে মেনটেন করে কিন্তু আমাদের লিভার। যদি ডিটক্সিফাই করে, মানে আমাদের শরীর থেকে যে আমরা খাওয়া দাওয়া করি তাকে বাছাই করা, কোন জিনিসটাকে শরীর নেবে, কোন জিনিসটাকে বাদ দেবে, এই কাজটাই করে আমাদের লিভার। তো লিভারের মধ্যে যদি আপনার চর্বি জমছে বা লিভারে যদি আপনার সাইজটা বাড়ছে, তাহলে আপনার চিন্তার বিষয় অবশ্যই আছে। আজকে দেখুন, আপনি যদি ফ্যাটি লিভারের যদি কথা বলি, তো আপনি এটা দেখুন কি আপনার শরীরে মেদ বাড়ছে কি না, আপনার শরীরে ফ্যাট বাড়ছে কি না, আপনার যদি ওজন যদি বেড়ে যাচ্ছে, বা আপনি যদি অ্যালকোহল কনজিউম করছেন, বা আপনি খাওয়ার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনি অ্যাভয়েড করছেন, ঠিক আছে, তার সাথে সাথে আপনি জাঙ্ক ফুড, ফাস্টফুড উপরে বেশি নির্ভর করছেন, তাহলে কিন্তু আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেশি আছে। আপনি যখনই সোনোগ্রাফি রিপোর্টটা করবেন, তো দেখবেন ফ্যাটি লিভারের মধ্যেও আবার গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। কেন গ্রেড 4 থাকে না? কারণটা হচ্ছে কি, লিভারের আপনার যে গ্রেড 3 পরে লিভার ফাইব্রোসিস হবে, ফাইব্রোসিসের পরে লিভার সিরোসিস হবে। তো এই ধরনের যে সমস্যাগুলো যে তাদের হয়, তারা কিন্তু
আপনাকে বলবো কি আপনাকে ডাক্তার যে ক্যাজুয়ালি নেয় সেই ক্যাজুয়ালির সাথে সাথে আমি বলবো সবাইকে বাদ দিন, আপনাকে আমি আজকে ঘরেলু একটা টিপস বলবো যেখানে আপনি লিভারকে ভালো রাখতে পারবেন। অবশ্যই টিপস আবার থাকছে আপনাদের জন্য টিপস। এগুলো আসলে এই প্রোগ্রামগুলো আপনারা সেভ করে রাখবেন। আপনারা তো অনেক কিছুই সেভ করে রাখি, সোনা গয়না লকারে রেখে সেই প্রোগ্রামগুলো ইউটিউবে স্পেশাল করে সেভ করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন, রেখে দেখলেই সাজেশনগুলো আপনি পাবেন। আমি ডাক্তারবাবু আমি মাঝে মধ্যে এখন ডাক্তার হয়ে যাই। আমাদের যখন কেউ একজন গতদিন বলছিলেন আমি ওই আম পাতার সেদ্ধ করে রক্তকে লিকুইড করার পদ্ধতি বলে দিলাম, বলছি তুমি এগুলো জানো কী করে? এবং সব আমি জোগাড় করেছি বই থেকে পড়ে। মিথ্যা প্রতি মুহূর্তে। কিন্তু অ্যাকচুয়ালি যারা এনবিপির অনুষ্ঠান দেখেছেন তারা আমাকে বলবে না এটা। কাজেই ডাক্তারবাবু যখন থাকবেন, মানে ডাক্তারবাবু বলতে আমি বলছি দ্য ওয়ান অ্যান্ড অনলি পার্সন ডক্টর বিনোদ শর্মা যখন থাকবেন, তখন হি অলওয়েজ ট্রাই টু গিভ সাম ফ্রি সাজেশন দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি ফর ইচ অ্যান্ড এভরিবডি, সবার জন্য ফ্রি। ডাক্তারবাবুর কাছ থেকে সেই সাজেশন শুনবো, কিন্তু আমরা ফোনও নেব। টেলিভিশন স্ক্রিনে যাওয়া যে নাম্বার আপনারা ব্যবহার করবেন। আজকে এমন একটা ইউনিভার্সাল ইস্যু এই যে লিভার, এটা নিয়ে প্রচুর মানুষের প্রবলেম থাকবে, প্রচুর মানুষ ফোন করতে পারেন। আরেকটা আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন থাকবে টিপসের আগে, সেটা হচ্ছে যেমন আমাদের চোখ খারাপ হলে তার ম্যাক্সিমাম লেভেল কি হতে পারে? চোখ আমাদের অন্ধ হয়ে যেতে পারে, চোখ কোনোভাবে খারাপ হলো। আচ্ছা, চুলের আমার প্রবলেম ম্যাক্সিমাম লেভেল কি হতে পারে? আমি পুরো টাক হয়ে যেতে পারি। আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন এই যে লিভারের, আপনি ফাইব্রয়েড সিরোসিস দুটো শব্দ ব্যবহার করেছেন, লিভার খারাপ হলে তার ম্যাক্সিমাম এফেক্ট কি হতে পারে? কতদূর যেতে পারে? মানুষ মারা যেতে পারে, মানুষ মৃত্যু হতে পারে একদম। আচ্ছা, আপনি যদি ফ্যাটি লিভারকে যদি ক্যাজুয়ালি নেন আর আপনি ফ্যাটি লিভার নিয়ে যদি চিন্তা যদি না করেন, আগামী দিন যদি আপনার লিভার যদি ভালো না হয়, অবশ্যই আপনার মৃত্যু নিশ্চিত আছে। যেটা আমরা বারবার বলেছি কি মানুষের বয়স 100 ইয়ার্স, মানে 100 বছর কিছু হবে না। আর এই 100 বছরকে আজকে আমরা 40-50-এর মধ্যে যে লোক মারা যাচ্ছে তার পিছনে কারণ হচ্ছে ফ্যাটি লিভার। এইরকম একটা লিভারের যে চর্বিটা যে জমছে, সেখানে আমরা যে গুরুত্ব দিচ্ছি না, সেই কারণের জন্য আজকে আমাদের আয়ুটাও কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমরা এই যে আপনি বলছেন চর্বি না জমতে দেওয়া, তার মধ্যে আপনি বললেন যে ফাইবারযুক্ত খাবার আমরা কম খাচ্ছি। কি খাবার আমরা বেসিক্যালি খাওয়া উচিত বা কি খাওয়াটা আমাদের বেসিক্যালি উচিত না? কারণ লিভার সরাসরি আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে রিলেট করে। দেখুন, প্রথম তো আপনাকে বলবো কি আপনার লাইফস্টাইলের মধ্যে মিনিমাম আপনাকে হাফ অ্যান আওয়ার আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি কম্পালসারি আপনি ওয়েটকে রিডিউস করার জন্য চেষ্টা করুন, মিনিমাম আপনি আধ ঘন্টা এক্সারসাইজ করুন। তার সাথে সাথে খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনি বেশি করে ব্যবহার করুন, যেমনি আপনার ভেজিটেবলস হলো, ফ্রুটস হলো, সেগুলো আপনি নিতে চালু করুন। এর সাথে সাথে আপনাকে অ্যাভয়েড করতে হবে যেমনি রেড মিট আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে আপনাকে জাঙ্ক ফুড, ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে। জল আপনি বেশি করে খান। যদি সকালবেলা ঘুম থেকে উঠেই যে আপনি জলটা খাচ্ছেন, তার মধ্যে একটা পাতি লেবু দিয়ে খান, তাতে কী হবে আপনার লিভারটাকে প্রোটেক্ট করে রাখবে। ঠিক আছে, এই ডিটক্সিফাই কাজটা করে। তো সেটা আপনি পাতি লেবু দিয়ে যদি আপনি খান, তাহলে আপনার লিভারটা চর্বি জমতে দেবে না। তার সাথে সাথে আর একটা জিনিস বলে দিই, যেটা আপনি অ্যালকোহলিক যদি আছেন, তো আপনি যদি অ্যালকোহলিক আছেন, তো আপনাকে যদি বলে মদ খাওয়া ছেড়ে দিন, তো সেটা তো আপনি ছাড়বেন না আমি জানি, কিন্তু আপনি কমিয়ে দিন। যদি না কমাবেন তাহলে আগামী দিন আপনার সুগার, কিডনি খারাপ হওয়া, এই যে আমি বললাম নাকি আপনি মৃত্যু নিশ্চিত আছে। এই কথাটা কেন বললাম? কেন কি আমাদের চোখে দেখা এই যে ফ্যাটি লিভার থেকে মানুষ ক্যান্সার কেন, কিডনি খারাপ কেন, হার্টের সমস্যা কেন, গোটা শরীর। আজকে চুলের যে সমস্যাটা বললেন দেবাশিস আগেই, আর তার সাথে সাথে আপনি চোখের সমস্যা নিয়ে যে কথাটা তুললেন, তার সাথে সাথে আমি স্কিন নিয়ে যদি কথাটা বলি, এই সমস্ত জিনিস কিন্তু কনভার্ট হয় আমাদের লিভার থেকে। আজকে দেখবেন আপনার পায়ের গোড়ালিতে আপনার যে ব্ল্যাক স্পট যে এটা প্রথম লক্ষণ আছে আপনার ফ্যাটি লিভারে। লিভার আপনার ফাংশনটা কিন্তু কাজ করছে না। আপনার মুখের মধ্যে যদি কালো যদি আবঝা যদি হচ্ছে, চুল যদি কম বয়সে আপনার পেকে যাচ্ছে, আপনার টাক পড়ে যাচ্ছে, এটা সব কারণ হচ্ছে আপনার লিভার থেকে। তা আপনি ভাবতে পারছেন একটা মাথায় চুল থেকে পায়ে গোড়ালি আপনার যে কালোটা পড়ে যাচ্ছে, সেটাও কারণটা কিন্তু আপনার লিভারের হচ্ছে তার কারণ। আচ্ছা ডাক্তারবাবু, একটা আমি শুনি, এটা আমার পরিবারের ক্ষেত্রেই হয়েছে। আমার ভাইয়ের ওজন হট করে অনেকটা বেড়ে গেল, এবং তখন ও প্রচুর বাইরে খেত, মানে যেহেতু সেলসে আছে, মার্কেটিং জব করে, এবং দীর্ঘ প্রায় 20 বছর 22 বছর ধরে। আমি একদম এটা রিয়েল ফ্যাক্ট বলছি, আই এম নট মেকিং আ স্টোরি, আমি একদম রিয়েল ফ্যাক্ট বলছি। তো প্রচুর বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হতো। তখন দেখা গেল ওর ফ্যাটি লিভার, ডাক্তার বলছে ফ্যাটি লিভার হয়েছে। কিন্তু ডাক্তারবাবু এটাও বললেন যে এটা হয়, যেটা আপনিও প্রথম বললেন যে সবারই কম বেশি ফ্যাটি লিভার আছে, কিন্তু এটা কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু সাজেশন যেখানে দিলেন যে তেল ঝাল মশলাপাতি বেশি খাওয়া চলবে না, একদম সেটাকে কমিয়ে আনতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে
ফ্যাটি লিভার হওয়ার পরে আমরা তেল ঝাল কমাচ্ছি, যদি আমার কোনো লিভারের কোনো সমস্যা নেই, আমি সব নিয়ম মেনে চলছি, তাহলে আমি তেল ঝাল মোটামুটি খেতে পারি রেগুলার? অবশ্যই খান না, খাবেন না কেন? মানুষ যখন জন্ম নিয়েছে সব কিছু খাওয়ার জন্যই জন্ম নিয়েছে, কিন্তু খাওয়ার সাথে সাথে আমাদেরকে ঠিক করে গার্ড করতে হবে, কি ঠিক করে জানতে হবে কি কোন সময় আমরা কি খাবো। এবার আপনি যদি রাত্রিবেলা যদি দই খাচ্ছেন, দিনের বেলা যদি দুধ খাচ্ছেন, তাহলে আপনি উল্টো করে দিচ্ছেন না। এবার দিনের বেলা যদি আপনি কোনো রকম ঘুমোচ্ছেন আর রাত্রিবেলা যদি জেগে থাকছেন, সেটাও কারণ আছে আপনার ফ্যাটি লিভার হওয়া। আপনাকে রাত হয়েছে আপনার ঘুমানোর জন্য, এবার রাত্রিবেলা আপনি ওয়ার্ক করছেন, কাজ করছেন, ঠিক আছে, তাহলে আপনার শরীর খারাপ হবেই। তো আপনি যদি প্রকৃতি থেকে যদি বিপরীতে যদি কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনার শরীর নিশ্চিন্তে খারাপ হবেই আপনার। আচ্ছা, বেশ, আপনারা ফোন করুন আজকে। দেখুন সরাসরি যে নাম্বার উপরে যাচ্ছে, দেখুন স্ক্রিনের উপরে 629222 দিয়ে যে নাম্বারটা উপরে যাচ্ছে আমাদের স্ক্রিনে, যেখানে আয়ুর্বেদ ও আরোগ্য লেখা রয়েছে, সেখানে এই স্টিপের মধ্যে ওটা দেখে, আর নিচের যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরাসরি যারা এনবিপিতে নাম লেখাবেন, মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা নাম লেখাতে চাইছেন, চেম্বার ভিজিট করতে চাইছেন, তাদের জন্য নাম্বার। আর স্টুডিওতে ফোন করবার জন্য ওপরের নাম্বার দেখুন, এই যে 629222 এবং 341, এই দুটো নাম্বার আছে এই যে স্ক্রিনের ওপরে। সরাসরি কথা বলবার জন্য আপনি ফোন করতে পারেন। আচ্ছা, আমি চেম্বারও আজকে বলে দেবো কোথায় কবে চেম্বার হয়েছে। আগামীকাল থেকে শুরু করে আগামী প্রায় 1 মাস কিন্তু ডাক্তারবাবুর কাছে যাব, যে কি টিপস আপনি বলবেন যেটা মানে অব্যর্থ, এটা মানুষ শুনবার জন্য অপেক্ষা করে বসে আছেন এখন। দেখুন, প্রথম তো আপনাকে বলবো কি, আপনি খাবার মধ্যে গ্রিন টি আপনি ব্যবহার করুন। আচ্ছা। আর র চাটা আপনি না খেয়ে বা আপনি দুধ চাটা না খেয়ে আপনি গ্রিন টিটা অ্যাভেলেবল করতে পারেন। তার সাথে যদি এইগুলো না করে, যেটা আপনি লিভারকে যদি ভালো রাখতে চান, আপনার যাতে আগামী দিন আপনার শরীরের মধ্যে সুগার যাতে না হয়, থাইরয়েড না হয়, প্রেশার না হয়, সব কারণে কিন্তু লিভার আছে আপনার, ঠিক আছে। তো এই সমস্যা থেকে ভালো হতে গেলে আপনাকে লিভারকে আগে প্রোটেক্ট রাখতে হবে। আর লিভারকে প্রোটেকশন রাখার জন্য আপনার কিছু নেই, কিছু আপনাকে বাড়ির পাশে যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আপনি নেবেন জাম, তার সাথে সাথে আপনি নেবেন অম্লকি, তার সাথে সাথে নেবে আপনি ধনে, আর 4 নম্বর হচ্ছে আপনার ইলাইচি, ঠিক আছে, ইলাইচি। এই 4টে জিনিসে আপনি বয়েল করে চা মতন রেডি করুন, ঠিক আছে। এটা বয়েল করে একটা চা মতন তৈরি করুন, সকাল বিকাল আপনি এটা ব্যবহার করতে চালু করুন। হয়তো প্রথম 1 দিন 2 দিন আপনাকে টেস্ট হয়তো ভালো লাগবে না, কিন্তু 3 দিন 4 দিনের পরে টেস্টের সাথে সাথে আপনার দেখবেন কিন্তু উপকার হতে চালু হয়ে যাবে। এই যে সকালবেলা উঠেই যে আপনি গ্যাসে বড়ি খান না, এসব খাওয়া বন্ধ হয়ে যাবে। পেটে ব্যথা হওয়া, অ্যাসিডিটি হওয়া, গ্যাস হয়ে যাওয়া, বওয়েলস ক্লিয়ার না হওয়া, এই সমস্ত জিনিস ঠিক হবে। তো আমার মনে হয় না আপনাকে এই 4টে জিনিস তৈরি করতে গেলে কোনো হাজার টাকা লাগবে। আমি তো দেখেছি যেখানে আপনার লিভার সমস্যা নিয়ে আপনি নাকি কত লক্ষ টাকা আপনি খরচা করে দেন, আপনি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন, তো কেউ আপনার অন্য দেশে গিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছে। তো সেখানে আমি আপনাকে বলবো এই 4টে জিনিস নিয়ে আপনার বাড়িতে ব্যবহার করুন, ঠিক আছে। তাতেই আপনি ফ্যাটি লিভার থেকে আপনি আগে থেকে প্রিকশন নিতে পারবেন। তার সাথে সাথে আগামী দিন যাতে আমার আর কোনো রোগ না হয় সেটা নিয়েও আপনি ভালো থাকতে পারবেন। দেখুন কত সিম্পল পদ্ধতি, কিন্তু আমরা জানি না। একমাত্র সম্ভব হচ্ছে এই অনুষ্ঠান দেখলে আপনাদের জানা, এবং ডাক্তারবাবুর প্রোগ্রামগুলো যখন আপনারা পাবেন জানতে পারবেন। অন্যদিকে আরেকদিকে দেখুন, আরেকটি প্যাথি, আমি প্যাথির নাম করছি না, যেখানে লিভারকে ট্রান্সপ্ল্যান্ট করা যায় বর্তমানে। আর এই ট্রান্সপ্ল্যান্টের মিনিমাম খরচা আপনি জানেন কত? এটা একটু জেনে নেবেন, সার্চ করে জেনে নেবেন। আমরা প্রোগ্রাম করার আগে জেনে নিয়ে দেখেছি, মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গায় করতে গেলেও তার খরচ মোটামুটিভাবে অ্যাবাভ 25 lakhs, 25 লক্ষ টাকার ওপরে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে খরচা হয়। এবার তার ক্ষেত্রে আপনি যদি বলেন যে 100% গ্যারান্টি, কারণ 25 লাখ টাকা দিচ্ছেন তো 100% গ্যারান্টি দেওয়া উচিত, কিন্তু চিকিৎসাশাস্ত্র সেই গ্যারান্টি দেয় না। কিন্তু দেখুন এই যে জাম, আমলকি, ধনে এবং আরেকটা ডাক্তারবাবু বলেছে এলাইচি, এটা যদি আপনি খেতে পারেন, তার এক্সট্র্যাক্ট তৈরি করে, জুস তৈরি করে, তাহলে কিন্তু ডেফিনেটলি তার একটা, এবং এগুলো জোগাড় করতে আপনার আশা করি 25 লাখ টাকা খরচা হবে না। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মালদা থেকে বলছি, অশোক মণ্ডল। বলুন অশোক বাবু, কি হয়েছে আপনার? আমার প্রবলেম না, আমার বাড়ি ফিমেল পেশেন্ট। কি হয়েছে বলুন? ফিমেল পেশেন্টের হয়েছে, আমি মানে গল ব্লাডারের প্রবলেম, ইউএসজি রিপোর্ট করেছি, ওখানে বলেছে যে গল ব্লাডারের প্রবলেম, গল ব্লাডারের স্টোন আছে। কত সাইজ আছে? আমি কোনো সাইজ না, একটা কথা বলেছি, তোমার কথাটা ধৈর্য ধরে শুনুন। যে আমি কিন্তু মালদা চেম্বারে এনবিপির পেশেন্ট। মালদা, হ্যালো
আমি মালদা ডক্টর পেশেন্ট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাতে আপনি কোথা থেকে বলছেন আগে সেটা বলুন। মালদা থেকে। মালদা মালদা আপনি মালদা থেকেই বলছেন, আচ্ছা বেশ। কতদিন ধরে ট্রিটমেন্ট চলছে আপনার? হ্যালো, ফোনটা কেটে গেল। আপনি আবার ট্রাই করুন, কি হচ্ছে না হচ্ছে সেগুলো পরিষ্কার করে জানান, অথবা একটা কাজ করুন, যদি আপনি ফোন আর না পান তাহলে অবশ্যই আপনি আবার ফার্দার একবার ভিজিট করুন। ঠিক আছে, খুব পরিষ্কার সিম্পল বিষয়। ভিজিট করলে অবশ্যই তার একটা সলিউশন আপনি পাবেন নিশ্চয়ই। আর এই ওপরে যাওয়া নাম্বারে আপনি ফোন করুন আজকে ফ্যাটি লিভার নিয়ে। আচ্ছা, এই যে বিভিন্ন স্টোন ইস্যুতে যেগুলো আসছে আর কি, যে সমস্ত ফোনগুলো আসে, এই ক্ষেত্রে আমরা দেখেছি, এই কথা বলতে গিয়ে আমার ওনার ফোনে মনে পড়লো, মারাত্মকভাবে কিডনিতে স্টোন নিয়ে একজন ফোন করেছিলেন। কিডনি স্টোন মারাত্মকভাবে রিমুভ হয়ে গেছে এবং তার রিপোর্ট খুব সম্ভবত আমাদের এখানে ফোন করে সেই ভদ্রলোক জানিয়েছিলেন আপনাদের পেশেন্ট তিনি। কিডনির স্টোন, এমএমটা আমার খেয়াল নেই, হয়তো 4 mm বা 2 mm এরকম একটা স্টোন ছিল এবং সেটা কিন্তু ইউরিনের সঙ্গে ডিসচার্জ হয়ে যায়। কাজে এর ভালো ট্রিটমেন্ট আছে, আপনারা জাস্ট ধৈর্য ধরে আপনাকে একটু দেখতে হবে, বিষয়টাকে বুঝতে হবে। এরকম কিন্তু আমাদের এখানেই ফোন এসেছিল, আমার যদ্দূর খেয়াল আছে। আমি চেম্বারগুলো আপনাদেরকে একটু বলে দিই যে কোথায় কবে কী চেম্বার রয়েছে, আমি তারপরে নেক্সট ফোনে যাব। 3 তারিখ হচ্ছে হেড়িয়াতে চেম্বার রয়েছে, মানে আগামীকাল হেড়িয়ার চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। 4 তারিখ হচ্ছে মেছেদার চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। 7 তারিখে হচ্ছে শিলিগুড়ি চেম্বার রয়েছে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকবেন। 7 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে আসানসোল, সেখানে ডক্টর বি শর্মা থাকবেন। 7 তারিখে হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। 8 তারিখে চেম্বার রয়েছে গঙ্গারামপুর, সেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন। 8 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে শিলচর আসামে, সেখানে ডক্টর এস ভাদুরী থাকবেন। 8 তারিখে বোলপুর চেম্বার রয়েছে, ডক্টর শর্মা নিজে থাকবেন। 8 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে বাঁকুড়াতে, ডক্টর এ হালদার থাকবেন। আমি 9 থেকে বলছি, কিন্তু তার আগে আরেকজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি এই ডাক্তার শর্মা আছেন এখন? হ্যাঁ, হ্যালো, বলছি ডাক্তার ডক্টর শর্মা একটু বাইরে এসে কথা বলুন, নেটওয়ার্কে ফোন কেটে কেটে যাচ্ছে তো। ঘরের ভেতরে থাকলে একটু বাইরে এসে কথা বলুন। কোথা থেকে বলছেন? একটু দেখো ভাই, ফোনটা মনে হয় কেটে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তো আবারও আপনি চেষ্টা করুন। আমরা যেখানে ছিলাম চেম্বার, আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, 9 তারিখে চেম্বার হচ্ছে আরামবাগে ডক্টর এ হালদার থাকবেন। 12 তারিখ হচ্ছে বনগাঁ চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 13 তারিখ হচ্ছে ক্যানিংয়ে চেম্বার, ডক্টর আর দে থাকবেন। 14 তারিখে চেম্বার হচ্ছে বহরমপুর, ডক্টর এ হালদার থাকবেন। 14 তারিখে হচ্ছে বর্ধমানে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 14 তারিখে মালদায় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 14 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে খড়গপুরে ডক্টর বি শর্মা নিজে থাকবেন। 15 তারিখে হচ্ছে কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকবেন। 15 তারিখ হচ্ছে আগরতলায় চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন ত্রিপুরাতে। 15 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 15 তারিখ দুর্গাপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 22 তারিখে চেম্বার, 22 হচ্ছে আপনার জুন, 22শে জুন 3টে চেম্বার রয়েছে 22 তারিখে। এক হচ্ছে পুরুলিয়া, আলিপুরদুয়ার, আর হচ্ছে আসামের গুয়াহাটি। পুরুলিয়ায় থাকবেন ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে থাকবেন ডক্টর বি শর্মা, আর এস ঘোষাল থাকবেন হচ্ছে গুয়াহাটিতে। 23 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকবেন। 27 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 28 তারিখে হচ্ছে কাকদ্বীপে চেম্বার, 28/6, সেখানে ডক্টর এস ভাদুরী থাকবেন। আর 29 তারিখে হচ্ছে জামশেদপুর চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন। এই হচ্ছে মোটামুটি লিস্ট। মধ্যমগ্রাম হচ্ছে হেড অফিস, রেজিস্টার্ড অফিস, এছাড়াও কলকাতা এবং হাওড়ায় চেম্বার রয়েছে। নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করে যারা কলকাতা এবং হাওড়ার চেম্বারে দেখাবেন এখানে যোগাযোগ করে নিন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দাসনগর থেকে বলছি। দাসনগর থেকে? বাসুদেব দাস। বেশ, বলুন কি প্রবলেম বলুন। আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে নিন। আপনি টিভিটা চলছে মনে হচ্ছে আমার। বলুন কি প্রবলেম বলুন। হ্যালো, হ্যালো, বলুন 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 না না না, এখন আমি দাসনগর থেকে বাসুদেব দাস বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে বলুন। দুনিয়া সম্বন্ধে কিংবা হাইড্রোসিল সম্বন্ধে ডাক্তারবাবু কিন্তু কোনো কিছু
এখন দেখছি আপনি আছেন লাইভে, হ্যাঁ যদি বলেন সুবিধা হয়। হ্যাঁ কি সমস্যাটা কি আপনার? আমার হার্নিয়ার সমস্যা। হার্নিয়া সমস্যা আছে কতদিন ধরে? হুম? কতদিন ধরে আছে হার্নিয়া সমস্যা আপনার? কতদিন ধরে রয়েছে? হ্যালো, আপনি টিভিতে শুনুন, আপনার ডিস্টার্ব করছে লাইনটা। দেখুন আপনার যদি হার্নিয়াতে সমস্যা আছে তো দেখুন হার্নিয়া চিকিৎসা হচ্ছে আপনার মডার্ন মেডিসিনে অপারেশন আছে, কিন্তু সার্জারি করার পরে যদি আপনি ভাবছেন কি আমি ভালো হয়ে যাবো, কোনোদিন আপনি ভালো হতে পারবেন না, সেটা কিন্তু আবার হবে। আর দীর্ঘদিন যদি এরকম যদি আপনি সমস্যাকে যদি ফেলে রাখেন তাহলে আগামী দিন সেটা কিন্তু খারাপ রূপ নিতে পারে। এই কারণের জন্য আমরা প্রথম দিনই ব্লাড রিপোর্টের মধ্যে সিএ রিপোর্টটা করে নিই, যেটা এটা কোনো দিকে খারাপের দিকে টার্ন করছে কি না। এবার হার্নিয়া কি? হার্নিয়া হচ্ছে একটা সফট টিস্যু। যখনই আপনি কোনো রকম প্রেশার দেন, মানে আপনি যদি স্টুল করতে যাচ্ছেন, পায়খানা করার সময় যদি আপনি প্রেশার দিচ্ছেন তাহলে কিন্তু বেরিয়ে যাবে, বা আপনি কাশছেন, সর্দি কাশি রয়েছে তখনও বেরিয়ে যায়, আবার নিজে থেকে যখন দেখবেন আস্তে আস্তে করে বসতে চালু হয়ে যায়। তো হার্নিয়া বেল্ট পাওয়া যায়, আপনি যদি পারেন যে কোনো সার্জিক্যাল দোকানে পাওয়া যায়, সেটা আপনি হার্নিয়া বেল্ট আপনি ব্যবহার করুন। আর হার্নিয়া আপনার কি সাইজে আছে তার জন্য পরীক্ষাটা অবশ্যই করান। আর এর সাথে সাথে আপনার আমাদের আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দরের চিকিৎসা আছে, যেখানে কি হবে আপনার আস্তে আস্তে ডে বাই ডে রিডিউস হবে, ঠিক আছে, সাইজটাকে ছোটো হবে, আর আস্তে আস্তে দেখবেন ওই জিনিসটা একদম মিলে যাবে, ঠিক আছে, আপনি বুঝতে পারবেন না কি আপনার হার্নিয়া ছিল। তো আয়ুর্বেদ কাছে প্রত্যেক রোগে না সম্ভব আছে চিকিৎসা করা, যদি ঠিকভাবে যদি আপনি কথাগুলো শুনেন আমাদের। এবার মেন হচ্ছে কি, দেখুন মেডিকেশন একটা আলাদা জিনিস আছে, মেডিকেশন নিলে আপনি সমস্যাকে যাতে না বাড়তে পারে সেই জায়গাতেই গাড়বল করেন, বা আস্তে আস্তে করে ডে বাই ডে ভালো করে, কিন্তু পাথ্যাপাত খুব দরকার আছে, মানে কোন সময় আপনাকে কি খেতে হবে। এবার এর মধ্যে দেখুন আপনাকে বাসি খাওয়া খেতে বারণ করি আমরা, তো আপনি যদি বাসি খাওয়া খেয়ে নেন বা বায়ু মাত্রা যেটা বাড়িয়ে দেয় সেই জিনিসটা যদি আপনি খেতে চালু করেন তাহলে কী হবে, আপনার হার্নিয়ার মতো সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকবে। তো আপনি একটা কাজ করুন, দাসনগরে থাকেন, আর আমাদের বাল্টিগুড়ি বাজারেই আমাদের চেম্বার আছে আপনার বাড়ির পাশেই, প্রতি বুধবার দিনই ওখানে চিকিৎসা হয়। তো যদি আপনি পারেন একটু বাল্টি বাজারে এসে চেম্বারে যোগাযোগ করুন, আর যদি কোনো প্রিভিয়াস রিপোর্ট থাকে সেই রিপোর্টটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। এছাড়াও হাওড়াতে কিন্তু বালি, বেলুড় এই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে, আর এছাড়াও আপনি আমতলা চেম্বারেও যারা আসবেন সাউথ থেকে তারাও আসতে পারেন, এই চেম্বারগুলো রয়েছে। এগুলো একটু ফোন করে জেনে নেবেন যে কলকাতা এবং হাওড়ার চেম্বার কোথায় কবে কিভাবে রয়েছে। নিচে হেল্পলাইন নাম্বার দেখুন যাচ্ছে 9830235527 এবং 9830235537, এই দুটো নাম্বার আপনাকে কন্ট্যাক্ট করতে সাহায্য করবে। এই নাম্বারেই আপনি নাম এনরোল করতে পারেন, এই হচ্ছে পরিষ্কার জায়গা। আমরা আবারও ফোন চাইবো আপনাদের কাছ থেকে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন পড়ে, এবং আমি একটা জিনিস দেখেছি যে বহু মানুষ তারা বিভিন্ন প্যাথিতে ট্রিটমেন্ট করার পর তারপর আয়ুর্বেদের কাছে আসছেন। যারা ফ্রেশ একদম প্রথমেই সমস্যায় পড়ে আয়ুর্বেদের কাছে আসছেন তারা সর্বাগ্রে অ্যাকসেপ্টেড, বারবার করে বলে রাখছি, তারা হচ্ছে সর্বাগ্রে ফার্স্টলি তারা অ্যাকসেপ্টেড, এবং তাদের জন্য কিন্তু এনবিপি তাদের পাশে সব সময় রয়েছে। কিন্তু যারা হাজার জায়গায় ঘুরে আসছেন এবার দেখা যাচ্ছে আরও সিরিয়াস কন্ডিশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি চন্দনা গাঙ্গুলি বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছি যে ওই জাম আমলকি যেটা বললেন না একসঙ্গে মিশিয়ে শরবত করে খাওয়া। জাম আপনি মিশিয়ে শরবত করে খেতে বলেননি উনি? জাম, ধনে আর এলাইচি একসঙ্গে বললেন না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার জামটা তো সবসময় পাওয়া যায় না, তাহলে সেই সময়টা আমরা কি করবো? দেখুন সবসময় পাওয়া যায় না, সেটা তো আপনাকে জোগাড় করে রাখতে হবে, আর যদি না পাওয়া যায় তাহলে আপনি তিনটে জিনিস যেটা অ্যাভেলেবেল আছে মার্কেটের মধ্যে সেটাই নেবেন, ঠিক আছে। আর যদি চারটে জিনিস পাওয়া যায় তাহলে খুব ভালো, যদি না পাওয়া যায় তাহলে ওটা জামটাকে আপনি বাদ দেবেন, বাকি আপনি ধনে এলাচ যেটা রয়েছে বা আমলকি রয়েছে সেটা আপনি বার করবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ইনিশিয়াল ট্রিটমেন্ট, মাথায় রাখবেন। আপনাকে এটা বলা হচ্ছে ফ্যাটি লিভারের জন্য। এবার লিভারের কিন্তু আলাদা ওষুধ রয়েছে, এটা হচ্ছে আপনি একটা ঘরোয়া রেমেডি, যেই রেমেডি আপনাকে বেসিক একটা ফান্ডামেন্টাল গাইড দেবে, ঠিক আছে, এটা একটা গাইডলাইন আপনাকে দেবে। যদি আপনার লিভারের সমস্যা হয়ে গিয়ে থাকে এবং সেটা যদি অনেকটা সিরিয়াস হয় তাহলে ডেফিনেটলি আপনাকে চিকিৎসককে দেখিয়ে ওষুধ খেতে হবে, আয়ুর্বেদের শরণাপন্ন পুরোপুরিভাবে হতে হবে। তখন এই হোম রেমেডি করে আপনি দেখবেন টেস্ট করে, সেটা কিন্তু নয়, ঠিক আছে।
এখানে উনি একটা জিনিস আরও ভুল বললেন, যেটা উনি বললেন কি শরবত, শরবতটা না করে এটা শরবত নয়, উনি কিন্তু কনফিউজ হচ্ছেন। ঠিক আছে, ওটা আপনাকে একটা কাঢ়া মতন তৈরি করতে হবে, চায়ের মতো। হ্যাঁ, যেমনি কোভিডের সময় আমরা যে কাঢ়া বানিয়ে মানে ভ্যাকসিনের জায়গা আমাদের কাঢ়াটাই কাজ করেছিল, ঠিক ওই রকমই আপনার এই ওষুধের জায়গা আপনি একটা কাঢ়া তৈরি করবেন। ঠিক আছে, চায়ের মতো হাফ কাপ নিয়ে আপনাকে সেটা খেতে হবে, শরবত বানিয়ে 1 গ্লাস খেতে হবে না। এটা মানে আর আবার শুনবেন, যেখানে ডাক্তারবাবুর বক্তব্য যেটা আছে আজকের প্রোগ্রামের মধ্যে, সেটাকে ভালো করে শুনবেন, শুনে তারপরে আপনি সেই অনুযায়ী করে তারপর সেটাকে ইউজ করবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আর কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত চক্রবর্তী? হ্যাঁ। কোথা থেকে? দশঘরা থেকে। বেশ, বলুন। বলছি আপনাদের আমাদের নিয়ারেস্ট আরামবাগে চেম্বার আছে, 9 তারিখে বললেন, টিভিতে দেখলাম। হ্যাঁ, 9 তারিখে বসছে তো? হ্যাঁ, 9 তারিখ আরামবাগে ডক্টর এ হালদার বসছেন, আমি তো বললাম আপনাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওই কটা নাগাদ যাবো বলুন একটু। আপনার কি হয়েছে, প্রবলেমটা বলুন আগে। আমার প্রবলেম কিডনিতে স্টোন হয়েছে। আচ্ছা, সেটা আগে শুনে। আপনার রিপোর্ট হয়ে গেছে? সোনোগ্রাফি রিপোর্ট? আপনার সোনোগ্রাফি রিপোর্ট হয়ে গেছে? হ্যাঁ, সোনোগ্রাফি রিপোর্ট আপনি করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছি, এই মাসখানেক হলো। আচ্ছা, তাহলে ওটা নিয়ে আসবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আপনি নিয়ে আসবেন, কিন্তু এমনি নিয়ে আসলে হবে না, আপনাকে যে হেল্পলাইন নাম্বারই আছে না, সেই নাম্বারে ফোন করে বুকিং করে নিন একটা। বুকিং করলে তাহলে আপনি দেখাতে পারবেন, একদম পারুল মোড়েই আছে। আর টাইম যেটা বললেন আপনি 12টা থেকে 3টের মধ্যে আপনাকে আসতে হবে, ঠিক আছে? বোঝা গেল? বহু মানুষ, তার বহু সমস্যা, এই নিয়ে মানুষ রয়েছেন এবং তার ট্রিটমেন্ট আপনাকে দিতে হচ্ছে, মানে ইটস বিগ রেসপন্সিবিলিটি। কে রয়েছেন ফোনে? হ্যালো, 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 বলুন, কে বলছেন? আমি যে ডাক্তারবাবু বিজ্ঞাপনে যে ডাক্তারবাবু, হ্যাঁ, বলুন বলুন বলুন। আমি সঞ্জয় সাহা বলছি। হ্যাঁ, কোথা থেকে? কলকাতা থেকে বলছি। কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা থেকে, বলুন কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে বলুন। এটা আমার হচ্ছে, আমার কিডনির এক সাইডে ব্যথা হচ্ছে, তো একটা ফোড়া টাইপের। এক সাইডে যে ব্যথা করছে, সেটা কোন সাইডে? আমি কি করে বুঝবো এখান থেকে? বাঁ সাইডে? কোথায়? বাঁ সাইডে কোমরের যে সাইডটা আছে না, বাঁ সাইডে কোমরের দিকে। কোমরের দিকে? বাঁ আচ্ছা, সাইডে কোমরের দিকে ব্যথা হচ্ছে। কোথায় পড়ে গেছিল? ব্যাক সাইড রিপোর্ট কিছু হয়েছে? রিপোর্ট তো অনেক করেছি ডাক্তার, কোনো রিপোর্টে কোনো আসছে না। না, রিপোর্টে আসছে না, আপনার ডাক্তারবাবু ধরতে পারছে না, হয়তো সেটা হতে পারে। রিপোর্ট আসবে না কেন? আপনার ব্যথা আছে, তার নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। এবার সমস্যাকে ধরতে হবে, উনি ধরতে পারছেন না, এই জন্য সমস্যার সমাধান হচ্ছে না। কলকাতায় আপনি কোথায় থাকেন? আমি কলকাতা থাকি। কলকাতার কোথায়? অনেকটাই বড় আছে না? কলকাতা 6,000 হাটখোলা পোস্ট অফিসের দিকে। আচ্ছা, শোভাবাজারের কাছে। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন, যেটা আপনার বাড়ির পাশে যে চেম্বারটা, সেটা হচ্ছে হাতিবাগানে। আর বুধবার দিন করে আমাদের চেম্বার হয় হাতিবাগানে। তো আপনি একটা কাজ করুন, হাতিবাগান চেম্বারে আপনার যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আসুন। সেখানে আমরা দেখি, যদি কোনো সমস্যা দেখা যায় তো অবশ্যই আপনার হেল্প করব। যদি না দেখা যায়, ও রিলেটেড যে রিপোর্টগুলো করতে হবে সেটা আপনাকে বলে দেবো, সেটা আপনি করে নেবেন। দেখুন, যে কোনো আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, প্রথম হচ্ছে ডায়াগনোসিস। বারবার আমরা একটা কথা বলি কি, আপনার যদি ডায়াগনোসিস ঠিক থাকে, রোগ যদি ধরা পড়ে, তাহলেই আপনার সমস্যার সমাধান হবে, নাহলে এমনি ওষুধগুলো খাওয়া সব বেকার হয়ে যাবে। একদম ঠিক না? একদমই তাই। আজকে আর হাতে একেবারে সময় নেই, আমাদের বিদায় নিতে হবে, কিন্তু মাথায় রাখবেন যে এই প্রোগ্রাম ইউটিউবে আপলোড থাকছে, আপনি সেখান থেকে দেখতে পারেন। হেল্পলাইন নাম্বার সব সময় রয়েছে আপনার কাছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনার পাশে রয়েছে। এই রেজলিউশন আজকে দিলাম, এখানেই শেষ করবো আজকের অনুষ্ঠান। ডক্টর শর্মাকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার আপনাদের সবাইকে।